আমি আমার লেখা ছোট গল্প লাভ ইউ ফিওনা পর্ব 1 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। 50টা বেত মারার পর পলাশকে তারপিন তেল খাওয়ানো হলো। তবুও পলাশ কিছু স্বীকার করছে না। বারবার একটা কথা বলছে, পিস্তলটা ঝোপে লুকিয়েছিল। ভেবেছিল পুলিশ চলে যাবার পর বের করবে ঝোপ থেকে। পুলিশ চলে যাবার পর টয়লেট পেয়েছিল, তাই সেখানে অনেকটা দেরি হয়ে যায়। এসে দেখে ঝোপের মধ্যে পিস্তলটা নেই। লিডার বলল, এসব বানানো গল্প, সত্যি করে বল পিস্তল কই। আবারও পলাশ একই ঘটনার পুনরাবৃত্তি করল। রনি বলল, আমার খুব মাথা ধরেছে, বাথরুমে যেতে হবে। এই বলে সে চলে এলো হল থেকে। পিস্তলটা অনেক দামি, হয়তো সেটা বিক্রি করেছে পলাশ। অভাবের সংসার, টাকাটা হয়তো খুব বেশি প্রয়োজন ছিল, ভাবে রনি। হলের বাইরে এসে দেখল ঝকঝকে নীল আকাশ। ওকে দেখে কাকুলি এসে বলল, রনিদা, পলাশকে খুঁজে পাচ্ছি না, ওর ফোনটা অফ, কোথায় আছে বলতে পারেন? রনি চেপে গেল, বলল, না, দেখিনি তো কোথায় আছে, আমি জানি না। কাকুলি মুখ কালো করে ফেলল। হঠাৎ রনির মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। বলল, কাকুলি, চলো দুজনে মিলে আজ একটু ঘুরব। কি বলেন রনিদা? আপনি তো ভালো করেই জানেন পলাশের সাথে আমার কি। তা জানি, তবে বন্ধুর বান্ধবীকে নিয়ে ঘুরলে ক্ষতি নেই। কাকুলি বলল, অবশ্য আজকে আমার সাথে পলাশের বুড়িগঙ্গা নদীতে নৌকায় চড়ার কথা ছিল। রনি বলল, আমি তো আছি, চলো আমার সাথে। আসলে কাকুলিকে প্রথম রনি পছন্দ করেছিল। তো হঠাৎ একদিন পলাশ বলেছিল নীরব হোটেলে ভুনা খিচুড়ি খেতে খেতে, দোস্ত, কাকুলি মেয়েটাকে আমার খুব ভালো লাগে, মনে হচ্ছে ওকে না পেলে জীবন অর্থহীন হয়ে যাবে। কাকুলি ওদের সে 2 বছরের জুনিয়র, একই ডিপার্টমেন্টের ছাত্রী। অথচ রনি ভাবছিল এ কথাটা বলবে। পলাশ যদি কাকুলিকে নিয়ে এমন ভাবনা ভেবে থাকে, তাহলে তো আর রনি বলতে পারে না কাকুলিকে সেও পছন্দ করে। ওদের বন্ধুদের মধ্যে একটা নিয়ম আছে, কারণ ওরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে কারো কোনো পছন্দের মানুষের সাথে বেইমানি করবে না। রিকশায় হুড ফেলে কাকুলিকে নিয়ে একটু ঘুরতে ভালো লাগছে। রনি ভাবছে, কোনো না কোনোভাবে কেউ যদি এই ব্যাপারটা দেখে ফেলে তাহলে ভোগান্তি আছে। আমি আমার লেখা ছোট গল্প লাভ ইউ ফিওনা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।